শুনো শুনো বন্ধু, ছোট্ট একটা শিশুর হাসির শব্দ যখন ঘরের ভেতরে ভেসে আসে, তখন কি তুমি খেয়াল করেছো ওই হাসির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শক্তি? একটা ছোট্ট বাচ্চা গান বাজলেই নিজের মতো করে নাচতে শুরু করে। কেউ শেখায়নি, কেউ বলে দেয়নি, তবু সে নাচে, কারণ ওর ভেতরে আনন্দ আছে। আর সে আনন্দটাই ধীরে ধীরে হারিয়ে যায় যখন আমরা বড় হয়ে যাই। আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু এর প্রভাব অসাধারণ। ছোটবেলা থেকেই যদি আমরা নাচের একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে শুধু শরীর না, মনও সুস্থ থাকবে। ভাবো তো, একটা বাড়িতে প্রতিদিন একটু গান বাজলে, বাচ্চারা হাসলে, নাচলে, মা বাবা ও মাঝে মাঝে যোগ দিচ্ছে, এই দৃশ্যটা শুধু আনন্দের না, এটা একটা সুস্থ জীবনের শুরু। কারণ নাচ মানে শুধু শিল্প না, নাচ মানে ব্যায়াম, নাচ মানে মুক্তি, নাচ মানে নিজের ভেতরের চাপগুলোকে বাইরে বের করে দেওয়া। যখন একটা শিশু নাচে, তার শরীরের প্রতিটা পেশি কাজ করে, রক্ত সঞ্চালন ভালো হয়, হৃৎপিণ্ড শক্তিশালী হয়। আর শুধু তাই না, তার মনের ভেতর জমে থাকা ছোট ছোট ভয়, চাপ, দুশ্চিন্তা সব ধীরে ধীরে গলে যায়। আজকের দিনে আমরা দেখছি ছোট ছোট বাচ্চারা স্ট্রেসে ভুগছে, মোবাইল, পড়াশোনার চাপ, প্রতিযোগিতা সব মিলিয়ে তাদের মন ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু যদি সেই বাচ্চাটার জীবনে নাচ থাকে, তাহলে সে নিজেই নিজের ওষুধ হয়ে উঠবে। কারণ নাচের সময় শরীরের হ্যাপি হরমোন বের হয়, সুন্দর করে তোলে। আমি উর্মিতা নোয়াতিয়া, আর তোমরা দেখছো তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল উর্মি ব্লগ, যেটা মনকে হালকা করে, দুঃখ দূর করে, আর জীবনকে আবার। আজকের এই ভিডিওটা যদি তুমি মন দিয়ে শুনো, তাহলে হয়তো তোমার নিজের জীবনেও একটা পরিবর্তন আসবে, আর তোমার পরিবারের জীবনেও। ভাবো তো, একটা বাচ্চা যদি ছোট থেকে নাচের মধ্যে বড় হয়, তাহলে সে কখনো নিজের অনুভূতি চেপে রাখতে শিখবে না। সে শিখবে নিজেকে প্রকাশ করতে, সে শিখবে নিজেকে ভালোবাসতে। আর যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে, সে কখনো মানসিক রোগী হয়ে পড়ে না। হ্যাঁ, আমি একটা বড় কথা বলেছি, কিন্তু বাস্তব সত্য হলো শারীরিক অসুস্থতা আর মানসিক রোগ, এই দুটোই অনেকটাই কমে যায় যদি জীবনে আনন্দ থাকে। আর সেই আনন্দ তৈরি করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটা হলো নাচ। তুমি হয়তো ভাবছো, আমি তো নাচতে পারি না। কে বলেছে তোমাকে পারতেই হবে? নাচের জন্য কোনো স্টেজ লাগে না, নাচের কোনো পারফেকশন লাগে না, লাগে শুধু একটা খোলা মন। তুমি নিজের ঘরেই নিজের মতন করে একটু গান চালিয়ে 2 মিনিট নড়াচড়া করলেই তোমার শরীর আর মন দুটোই তোমাকে ধন্যবাদ দেবে। আর যদি তুমি একজন মা বা বাবা হও, তাহলে আজ থেকে তোমার বাচ্চার জন্য একটা পরিবেশ তৈরি করো। ওকে বলো না এইভাবে নাচো না, বরং বলো আরো নাচো, ওকে থামিও না। কারণ ওই নাচের মধ্যেই ওর ভবিষ্যতের হাসি লুকিয়ে আছে। আজকের এই পৃথিবীতে মানসিক রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে, ডিপ্রেশন, আনসাইজিটি, একাকিত্ব। কিন্তু আমরা যদি ছোট থেকে আমাদের বাচ্চাদের শেখাই জীবনটা উপভোগ করতে, নাচতে, হাসতে, তাহলে তারা বড় হয়ে শক্ত মানুষ হবে, ভেঙে পড়বে না সহজে। একটা কথা মনে রাখবে, ডাক্তার সব রোগ সারাতে পারে না, কিন্তু একটা হাসি, একটা নাচ অনেক রোগের আগেই দরজা বন্ধ করে দিতে পারে। তাই আজ আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, নিজের জীবনে আর তোমার পরিবারের জীবনে নাচকে একটা জায়গা দাও। প্রতিদিন না পারো, সপ্তাহে 2 দিন হলেও সবাই মিলে একটু গান চালাও আর নাচো। দেখবে তোমাদের বাড়ির পরিবেশটাই বদলে গেছে, হাসি বেড়ে গেছে, ঝগড়া কমে গেছে, মন হালকা হয়ে গেছে। এটাই হলো
আসল সুখ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনটা বাম পাশে সরালেই ডান পাশে হাইপ বাটন পাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওটা টাচ করলেই নিচে 1.9k হাইপ দেখবে, ওটাই টাচ করো আর দেখো জাদু কাকে বলে। তোমার একটা ছোট সাপোর্ট আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করবে। বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিওটা মিস না করো। আগামীকাল ঠিক বিকেল 4টায় আবার একটা নতুন দরকারি আর মজার টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ নিজের শরীরের প্রতি যত্ন নিও। এই গরমে বেশি করে জল খাও আর ভুলে যেও না